আর এবার নজর রাখতে হচ্ছে একটু আবহাওয়ার দিকে, কেননা ইতিমধ্যে জাকিয়ে শীত, কনকনে ঠান্ডা বলা যাচ্ছে, কেননা পারদ কিন্তু ধীরে ধীরেই নামতে শুরু করেছে এবং সেখানেই বলা যেতে পারে যে ছবিটা দেখুন সকালের আমেজ, এবং সেখানেই একদিকে যখন ঘন কুয়াশা, অন্যদিক থেকে শীতের মরশুম, মানুষ বসে নিয়ে পিকনিক স্পটে যাচ্ছেন, ভিড় জমাচ্ছেন, বছরের শেষের পর্যায়ে রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12.6 ডিগ্রি। শহর কলকাতারও যা ছবি, উত্তরবঙ্গেরও ছবিটা ঠিক কিন্তু একেবারেই কুয়াশাচ্ছন্ন। কনকনে শীত, সকাল জুড়ে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। আমরা ওর কথা বলি, অল ওভার উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া কি বলছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বা কি বলা হচ্ছে, সমস্ত বিষয় নিয়ে আপডেট দেবে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি, সরাসরি রয়েছে। সুকৃতি, দেখো ইতিমধ্যেই জাকিয়ে শীত পড়েছে, একটা বছর শেষের মরশুম, সাধারণ মানুষ পিকনিকে যাবেন, স্পটে যাবেন এবং বলাই যায় এই সময়টা আসারই কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি লক্ষ্য করা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ, একযোগে জাকিয়ে শীত, কনকনে ঠান্ডা, অল ওভার আপডেটগুলো কী কী উঠে আসছে আলিপুর তরফ থেকে বা কী কী জানানো হচ্ছে? একেবারে দেখো গৌরব, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ এবং বছর শেষে একটা পিকনিক মুডে তো রয়েছে বাঙালি, এটা তো বলা যেতেই পারে। তবে আলিপুর আবহাওয়া দফতর আজকে কলকাতার ক্ষেত্রে যেরকম আপডেট দিচ্ছে, আজকে কলকাতায় মরশুমের সব থেকে শীতলতম দিন, 12.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। যদি সর্বোচ্চ তাপমাত্রাও লক্ষ্য করা যায়, সেটাও উল্লেখযোগ্যভাবে পারদপতন ঘটেছে। 18.2 ডিগ্রি সেলসিয়াসের কাছে রয়েছে সর্বোচ্চ বা দিনের তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে 7.2 ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। এবং কলকাতায় আজ সকাল থেকে সূর্যের কিন্তু দেখা নেই, ঘন থেকে মাঝারি কুয়াশার একটা দাপট রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে মানুষজনকে একটু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বিশেষ করে বিমান, রেল এবং বাস, এইগুলোর ক্ষেত্রে একটা সতর্কতা জারি করা হয়েছে, কারণ কুয়াশার দাপট রয়েছে সেই কারণে। এবার আসি একটু দক্ষিণবঙ্গের কথায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা দেখো, পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলোতে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে, এমনটাই বলেছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে, দীঘা, মন্দারমণি, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে। এবার একটু আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে 31শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। শুধু দার্জিলিং নয়, দার্জিলিং তৎসংলগ্ন এলাকাগুলোতেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা, কোচবিহার এছাড়াও জলপাইগুড়িতে কুয়াশার হলুদ সতর্কতা বার্তা জারি করা হয়েছে। সব মিলিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ এবং পিকনিক মুডে বাঙালি। তবে দক্ষিণবঙ্গের আরেকটা আপডেট দিয়ে দিই, বছরের শুরুতে নববর্ষতে একটু হলেও তাপমাত্রা আবার বাড়বে, তার কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। তাই 1 জানুয়ারি থেকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে কিছুটা তাপমাত্রা বাড়বে, তবে শীতে সেরকমভাবে প্রভাব পড়বে না। শীতের আমেজ এখন যেরকম চলছে সেরকমই জারি থাকবে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রের খবর। গৌরব, বেশ, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।